নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। এবছর তৈরি হবে অশুভ অঙ্গারক যোগ। 3 রাশির দুর্ভোগ বাড়বে। মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগের প্রভাব পড়বে। জ্যোতিষ অনুযায়ী এপ্রিল মাসের শেষের দিকে মীন রাশিতে আসবে মঙ্গল। মঙ্গল ও রাহুর দ্যুতির ফলে অশুভ অঙ্গারক যোগ তৈরি হবে। এই যোগের ফলে 3 রাশির জাতকদের জীবন নানা সমস্যায় ঘিরবে। কারা এই তালিকায় আছে সেটাই জানতে হবে। মার্স এন্ড রাহু কনজাংশন জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত আছে। বিভিন্ন শুভ অশুভ যোগের মধ্যে অন্যতম হলো অঙ্গারক যোগ। শাস্ত্রে একে অশুভ যোগের তালিকায় রাখা হয়। জ্যোতিষ অনুযায়ী কোনো রাশি বা কোষ্ঠীর কক্ষে মঙ্গল বা রাহুর মধ্যে যুতি হলে অশুভ অঙ্গারক যোগ যে তৈরি হয়, তার ফলে অ্যাক্সিডেন্ট, বিবাদ, ডিভোর্স, ছন্ন ছাড়া ব্যাপার নানা সমস্যায় ঘিরে যায় মানুষের জীবন। পাশাপাশি একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা যায়। মঙ্গল অগ্নি তা সত্ত্বেও এবং খুব নিষ্ঠুর গ্রহ। রাহু পাপী বা অশুভ গ্রহ তালিকায় রয়েছে। এই দুই গ্রহের দ্যুতি কখনো সুফল দিতে পারবে না। এই যোগ সৃষ্টি হলে ব্যক্তির স্বভাবে পরিবর্তন দেখা যায়, রাগ বৃদ্ধি পায়, পাশাপাশি জীবনে কোনো না কোনো দুর্ঘটনা লেগেই থাকে। মঙ্গল ও রাহুর দ্যুতির ফলে যাদের ছকেই মঙ্গল রাহু একসাথে বসে আছে তাদের জন্যই অঙ্গারক যোগ খুব খারাপ ফল নিয়ে আসবে। খুব সাবধানে চলাফেরা করবেন। বর্তমানে রাহু মীন রাশিতে বিরাজ করছে। 2024 সালে এই রাশিতেই ভ্রমণ করবে। চলতি বছর এপ্রিল মাসের 23 তারিখে, অনেক আগের থেকে বলছি, সেনাপতি মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। 31শে মার্চ পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবে। অতএব মার্চ মাসের শেষ পর্যন্ত, এই ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত এই যোগের প্রভাবে সেই সময়কালে 3 রাশির জাতকদের সমস্যা বহু গুণ বৃদ্ধি পাবে। কাদের এই সমস্যা থাকতে হবে সেটা জানা দরকার। তার আগে নিজের চার্ট দেখানো দরকার যে আপনার চার্টে মঙ্গল রাহু একসাথে বসে আছে কিনা, তাহলে ফলটা খারাপ হবে। প্রথমে আসছি মেষ রাশির দ্বাদশ স্থানে এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাবেন। এর পাশাপাশি চিন্তা ভাবনার ওপর আপনার ওঠা পড়া লেগে থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক কারণে চিন্তিত থাকবেন। জমি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভোগান্তি বাড়বে। ছোটখাটো কাজে আপনার অধিক পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি কাজেও বাধার সৃষ্টি হবে। এই রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিন। কাজের কারণে অধিক যাত্রা করতে হবে। এর ফলে পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না, আর তার ফলে অগ্নুৎপাতের মতো অশান্তি সংসারে জ্বলে উঠবে। বাকি রাশিদের সম্পর্কে জানার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনারা কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই জানাবেন। আমি বিশেষ কিছু কাজ করব। কন্যা রাশির সপ্তম কক্ষে এই যোগ তৈরি হচ্ছে। কন্যার জাতকদের সতর্ক থাকতেই হবে এই সময়। বন্ধুদের কারণে কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন। এছাড়াও কোনো না কোনো কারণে জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে। অহংকার বাড়তে পারে। এর ফলে সম্পর্কে তিক্ততা উৎপন্ন হবে। সম্পর্কে বিভেদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। আসি ধনু রাশির প্রসঙ্গে। এই রাশির চতুর্থ স্থানের ওপর এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। রাহুর কারণে এই রাশির জাতকদের সুখ সুবিধা কমে যাবে। স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হবে। পারিবারিক জীবনে পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে প্রবল বিবাদের সম্ভাবনা রয়েছে। নিজের কাজে কারো হস্তক্ষেপ পছন্দ আপনি করেন না। কর্মক্ষেত্রে সমস্যা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের। যাওয়ার আগে গুগলে sukerchaka.com আমার নতুন ওয়েবসাইট অবশ্যই দেখুন। সুখের চাকায় কি কি পাওয়া যায় জানতে পারবেন এবং প্রতি মাসের রাশিফল জানতে পারবেন। আরও অনেক
অনেক নতুন নতুন তথ্য sukerchaka.com ক্লিক করে জানতে পারবেন। যাদের আমার প্রোগ্রাম ভালো লাগছে তারা অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।